সীমান্তে কোথাও ঘুরতে যেতে চান? এই ভিডিওতে আপনি ভ্রমণের ইতিবৃত্তান্ত অবশ্যই পাবেন, কিন্তু আমরা চেষ্টা করি ভ্রমণের পাশাপাশি ওই স্থানের আত্মার অনুভূতিকে উপলব্ধি করার, যাতে আপনারাও ওই স্থানের ভূপ্রকৃতি, ইতিহাস আর জনজীবনের সাথে সম্পূর্ণভাবে জুড়ে যেতে পারেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও প্রসঙ্গে আসা যাক। একটা অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটা শেষ অবধি দেখুন এবং ভিডিও ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দেবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। শিয়ালদহ থেকে আপনি যাত্রা শুরু করতে পারেন 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে। অনেকের একটা বিষয় নিয়ে বিভ্রান্তি থাকে, যেটা স্পষ্ট করে বলা প্রয়োজন। আপনাকে যেতে হবে নামখানা। আপনি শিয়ালদা থেকে সোজা নামখানা অবধি ট্রেন যদি খোঁজেন, তাহলে সেই ট্রেনের সংখ্যা মাত্র 2। আপনাকে প্রথমে ট্রেনে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর অবধি আসতে হবে। তারপর সেই হিসেবে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা অবধি ট্রেন দেখতে হবে। আপনি যদি 7:14 ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছান, তাহলে আপনি 9:15 নামখানা লোকাল পেয়ে যাবেন। নামখানা নেমে আপনি সোজা পাতিবুনিয়া ঘাট অবধি টুকটুক বা ছোট গাড়ি বুক করতে পারেন। তাতে ভাড়া মাথা পিছু 60 টাকা পড়বে। অথবা স্টেশন থেকে একটু এগিয়ে এসে রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে 10 মাইল ব্রিজ অবধি অটো নিলে তাতে ভাড়া মাথা পিছু বেশ কিছুটা কম পড়বে। এরপর 10 মাইল ব্রিজ থেকে পাতিবুনিয়া ঘাট অবধি আপনাকে টুকটুকে যেতে হবে। পাতিবুনিয়া ঘাট থেকে নৌকো নিয়ে মৌসুনী আইল্যান্ড। মৌসুনীতে নেমে ফেরিঘাটের কাছেই রয়েছে টুকটুক স্ট্যান্ড। টুকটুকে আপনি যে রিসর্টে যাবেন তার নাম বললে আপনাকে পৌঁছে দেবে। ভাড়া নেবে মাথা পিছু 25 টাকা আর রিজার্ভ করে গেলে 125 টাকা। আমরা গেছিলাম মৌসুনী ওয়েব রিসর্টে। রিসর্টে আমরা নিয়েছিলাম ডাবল বেডরুম। তাতে মাথাপিছু ভাড়া নিয়েছিল 1300 টাকা। এই রুমে আপনারা সর্বোচ্চ 3 জন থাকতে পারেন। তাতে ভাড়া পড়বে মাথাপিছু 1200 টাকা। এর মধ্যে আপনারা পাবেন ওয়েলকাম ড্রিঙ্কস, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, রাতের ডিনার আর পরদিন সকালের ব্রেকফাস্ট। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়েছিলাম বিচের সৌন্দর্য উপভোগ করতে। সেখানে কথা বলেছিলাম একজন স্থানীয় মানুষের সাথে, যিনি তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। চলুন শুনি কি বলছেন তিনি। আপনার নাম কি? আমার নাম জেরিনা বিবি। ও, এখানে কতদিন থেকে আছেন আপনি? মানে আমাদের এখানে বসবাস করে না, এই দোকানটা নিয়ে এখানে বসবাস বলুন। বসবাস বলতে আমার বাবার বাড়ি সাগর, গঙ্গাসাগর। আচ্ছা, গঙ্গাসাগর ওখানে। আমার বিয়ে হয়েছে, এইটা মনে হচ্ছে 24 বছর। আচ্ছা, এখানে বসবাস করি আমি 24 বছর। 24। আচ্ছা, এখান থেকে যাতায়াত শুধুমাত্র তো নৌকো দিয়েই হয় নাকি? যে যদি আপনি নামখানা বা কাছাকাছি স্টেশন, এমনি রাস্তা আছে যাওয়ার, নাকি শুধু নৌকো দিয়ে যাতায়াত না, করতে হয়? এখানে মোট মৌসুমী থেকে পার হতে হলে মোট নৌকো হলেও পার হতে হবে। আচ্ছা, মানে নৌকো একটা চাই, তাই তো? এখানে নৌকো পার হবে, নৌকো পার হয়ে আবার মেশিন ভ্যানে যেতে হবে বা টোটোয় যেতে হবে। যাওয়ার পরে নামখানার গাড়ি, মানে ওখানে 8 নম্বরের গাড়ি ধরতে হবে, নতুন রাস্তা নামতে হবে, নেমে ওই 8 নম্বর আর ওই ওই ভেসেলে উঠতে হয়। আবার এমনি যে পাতিবুনিয়ার ঘাট যেটা রয়েছে আর কি, ওখান থেকে মৌসুনীতে তো আপনার অনেক কি বলবো, ওই যে নৌকোগুলো, মানে যেগুলো মোটর দেওয়া নৌকো, মানে ভটভটি যেগুলো থাকে, ওগুলো যাতায়াত করে। তো আপনারা কি ওটা দিয়েই যাতায়াত করেন, নাকি আপনারা রাস্তা দিয়েও যাতায়াত করেন? না, ওটাই দিয়ে যাওয়া। ওটা দিয়েই শুধু যাতায়াত করেন? তো তাহলে যেতে হয়, নালে বাগনাগা থেকে, শাসমল ঘাট থেকে, আর ওই মানে হুজ্জতি ঘাট থেকে, ওইসব ঘাট থেকে যাওয়া যায়। আর এমনি কাছাকাছি আপনাদের এখানে যদি কেউ অসুস্থ হয়, তাহলে হাসপাতাল টাসপাতাল সব রয়েছে? হাসপাতাল বলতে এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। ওই বাগডাঙ্গায় একটা হাসপাতাল, সরকারি হাসপাতাল আছে, সবসময় আবার ডাক্তার থাকে না। দারিনগর হাসপাতালেই নিয়ে যেতে হয় না। আর এমনি বড় হাসপাতাল বলতে তাহলে আপনাদেরকে কলকাতা ডায়মন্ড হারবার, মানে ওই
তারপর বাঁকুড়িয়া ওই সব যে ওই দিকে যেতে হয়, বাঙ্গুর হাসপাতালে। যে আমার শাশুড়ি ধরেন একটা ভারী অসুখ হয়ে গেল, এখানে কোনো ডাক্তার পারলো না, বাঙ্গুর হাসপাতালে গিয়ে ভালো হলো। ও মানে আপনাদেরকে এখান থেকে তাহলে কলকাতা যাতায়াত করতেই হয়, তাছাড়া উপায় নেই। আর এমনি সামান্য চিকিৎসা যদিও করতে হয় তাহলে মৌসুমীতে কোনো হাসপাতাল রয়েছে? এমনি টুকটাক ওই হাসপাতাল সব রয়েছে। আর এমনি কাউকে ধরুন কারো ধরুন এমার্জেন্সি অবস্থা, তাহলে তো তাকে ভটভটিতে করেই নিয়ে গিয়ে মানে ওদিক দিয়েই তো নিয়ে যেতে হয়, এমনি রাস্তা তো নেই এমনি যাওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি আপনার এখানে বিজনেস কতদিনের, ব্যবসা কতদিনের? মানে এখানে 4 মাস থেকে 5 মাস ব্যবসা হয়। আচ্ছা। নালে নদীর জল তো খুব মনে হয়, হ্যাঁ এই সব দোকানদারি সব ভেঙে দেয়। আচ্ছা। ওই তো এইবারে কালী পুজোর পর দোকান বেঁধেছি, একবার মানে পুরো ভেঙে গুড়ে নিতে হয়েছে। ও হ্যাঁ, ওই যে ঝড় বৃষ্টিটা হলো তখন। আর তারপর আবার বেঁধেছি, আবার এই হুলি অবধি হয়তো খুব কষ্ট করে রাখতে পারা যাবে, তারপর আবার তুলে নিতে হবে, আবার সেই শীতের সিজনে। আচ্ছা, মানে 12 মাস এখানে ব্যবসা হয় না? 12 মাস ব্যবসা হলে তো তাহলে অনেক হতো। আচ্ছা, 12 মাস বলতে ব্যবসা হয় না বলতেই যখন ওয়েদার খারাপ হয় তখন আর ব্যবসা করতে পারেন না, তাই তো? না তখন না, এই 4-5 মাস নদীর শীতের সময়টা নদীর জল একটু কম থাকে। আচ্ছা। আর সেই বর্ষার সিজনে মানে গরমের সিজনে জল পুরো উঠে যায় ওই উপরে। আচ্ছা, এত দূর অবধি উঠে যায়? হ্যাঁ। আচ্ছা, মানে গরমকালে এটা মানে কেউ আসে না সেরকম, তাই তো? আসে অল্প কম, অল্প। কিন্তু ওই শীতের সময় বেশি আসে সিজন এটা। আচ্ছা। কার্তিক আর ওই 26শে ডিসেম্বর, মানে জানুয়ারি মাস, 5 জানুয়ারি এইরকমে ওই সবে লোক বেশি হয়। হ্যাঁ। আর এমনি ধরুন তাহলে আপনার এখানে ব্যবসা আপনিই দেখেন নাকি আপনার ফ্যামিলির কেউ আছে? না আমি আমার স্বামী। আপনি আর আপনার হাজবেন্ড আছে? আচ্ছা, আপনার মানে তাহলে বাড়ি এখান থেকে কত দূর? সামনে এই বাঁধটা বের হলে। আচ্ছা, বাঁধটা পার হলে? ক্যাম্পে এসছো তো, ওই ক্যাম্পে যেখানে টোটো নামালে হ্যাঁ ওই সাইডে ঘর। ও আচ্ছা। এখানে দেখলাম অনেকেই রয়েছে আর কি, মানে যাদের ধরুন নিজস্ব বাড়ি রয়েছে, অনেক দিন থেকে যারা মানে বসবাস করছে আর কি, তো তাদের ধরুন এই যে সমস্যাগুলো হচ্ছে আর কি, তো এই সমস্যার কোনো সুরাহা এখনো হয়নি, যে এই যে ধরুন নিয়ে যাওয়া হাসপাতাল বা এই যে সমস্যাগুলো হয়, আর তারপর আচ্ছা। আর এমনি আপনাদের ইলেকট্রিসিটি সবসময় থাকে অ্যাভেলেবেল? সব সময় থাকে? খুব অল্প সময়তে যায়। আচ্ছা। যাবে তো। হ্যাঁ, সে তো একটু যাবেই। হ্যাঁ। আচ্ছা। আর এমনি যখন আপনার এই আমফান, তারপরে বড় বড় ঝড়গুলো যখন হলো? আমফানে তো কিছু জিনিস রেখেছিল, এসে কোনো জিনিস ছিল না, ইয়াসে বন্যা মতন হয়ে গেছিল। পরনে কাপড় ছিল না, অনেকে ধান অনেক কিছু দিয়েছে, করে গেছে। আচ্ছা, মানে সরকার থেকে অনেক সাহায্য করে গেছে। সরকার থেকে সাহায্য করু না করু, সরকার থেকে যেসব সাহায্য করেছে আমরা কিন্তু পাইনি কিছু। আপনারা পাননি সরকারের সাহায্য? পাইনি। অনেকে পেয়েছে, 20,000 টাকা করে পেয়েছে, 5,000 টাকা করে পেয়েছে, আমাদের কিছু দেয়নি। আচ্ছা, সরকারের থেকে সাহায্য কিছু পাননি আমফানের পর? এই যে একমাত্র সরকার থেকে একটা ঘর পেয়েছি আমরা, ওই যে 1,30,000 না ওই কি 10,000 মানে পেয়েছি, ওই ঘরটা। আচ্ছা, ওই কেবল মানে গভর্নমেন্টের ওইটুকু পেয়েছেন আর কি, মানে ঘরের সাহায্যটা। আচ্ছা। আপনাদের এখানে মানে মূল জীবিকা কি, মানে ধরুন আপনারা কি বিজনেস করেন নাকি ধরুন মাছ ধরার ব্যবস্থা রয়েছে? না, মাছ ধরার ব্যবস্থা বলতে আমাদের নৌকোটা নেই, এমনি জাল ছিল, আমরা নিজেরা মাছ ওই করে মানে খেতে হতো। বা আমার স্বামী যখন মানে খেতে পঙ্গু হয়ে গেছিল, 8-10 বছর কিছু খাটতে পারতাম না। আচ্ছা। এই ব্যবসা বাণিজ্য করে টুকটাক করে আমি কম বেশি সংসার চালাই। আর আপনাদের এই যে নৌকোগুলো রয়েছে এগুলো সব মাছ ধরার জন্যই তো? না, এগুলো লোকের, মাছ ধরার। এগুলো মাছ ধরার জন্যই, তাই তো? আচ্ছা, তাহলে আপনাদের মোটামুটি এখনো পর্যন্ত যে মানে আগে যেরকম ছিলেন অবস্থার খুব একটা উন্নতি হয়নি, তাই তো? মানে আগের থেকে উন্নতি হয়েছে, মানে যখন আগে যে পরিস্থিতি ছিল আপনাদের সেখান থেকে অনেকটা উন্নতি হয়েছে। শুনলাম তার কথা, তাদের জীবনযাত্রার ইতিকথা। আমরা সাগরে যাই, উপভোগ করি মনোরম পরিবেশ, কিন্তু যারা আসল সাগর তীরের মানুষ তাদের জীবনযাত্রার বিপত্তিগুলো কিন্তু অজানাই থেকে যায়। এরপর বিকেল শেষে সন্ধ্যের দিকে আমরা ফিরে যাই রিসর্টে। সন্ধ্যের সময় রিসর্টের বিশেষ আকর্ষণ বনফায়ার ও বারবিকিউ চিকেন। বনফায়ারের সময় আমরা কথা বলেছিলাম রিসর্টের কর্ণধারের সঙ্গে। এই প্রসঙ্গে একটা কথা, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না।
আপনাদের লোকেশনটা একটু বলুন তো, কিভাবে আসবে যদি কেউ আসতে চায়? লোকেশনটা দেখুন, আপনি হচ্ছে যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে, আমরা হচ্ছে নামখানা থেকে পাতিবুনিয়া ঘাট বা বাগডাঙ্গা ঘাট পার করে টোটোতে উঠবেন। টোটোতে উঠলে আমরা হচ্ছে ক্যাম্পের নাম করে এটা দিয়ে যাবো। আমরা যখন আসছিলাম আর কি, তখন দেখলাম যে ওই নামখানা স্টেশন থেকে আর কি হ্যাঁ আমাদেরকে বললো যে মানে ওরা পাতিবুনিয়ার ঘাট পৌঁছে দেবে। হ্যাঁ তো বাগডাঙ্গা ঘাট আর পাতিবুনিয়া ঘাটের মধ্যে কতটা দূরত্ব? দেখুন, আপনি হচ্ছে আপনি হচ্ছে একটা স্টেশন থেকে বুক করে আসতে পারেন একটা, ওটা একটু চার্জ একটু বেশি হয়ে যায়। হুম। আর একটা হচ্ছে নামখানা স্টেশন থেকে নামলেন, নেমে হচ্ছে মেন রোডের উপর আসতে হবে। আচ্ছা। মেন রোডের উপর আসলে ওখানে বাস বা টোটো পেয়ে যাবেন। 10 মাইলে নামবেন। 10 মাইলে 10 মাইল মানে 10 মাইল বাজার? হ্যাঁ 10 মানে ব্রিজের আগে, বলবেন যে ব্রিজের আগে নামিয়ে দিতে 10 মাইলে নামিয়ে দেবে। ওখান থেকে দেখবেন যে ওখানে টোটো আছে পাতিবুনিয়া ঘাটের আসার, ওখান থেকে টোটো করে আসতে পারেন। এই একটা দিক গেল। আচ্ছা। আর একটা দিক হচ্ছে নামখানাতে মেন রোডে উঠলেন, উঠলে হচ্ছে বাগডাঙ্গা আসার দেখবেন যে স্কুল যে ভ্যান, যে ম্যাজিক ভ্যানগুলো হয় ওইগুলো দাঁড়িয়ে থাকে। আচ্ছা। ওরা হচ্ছে পার হেড 35 টাকা করে ভাড়া নেয়, বাগডাঙ্গা ঘাটে নামিয়ে দেবে। বাগডাঙ্গা ঘাট নেমে পার করে এবার ঘাটে আমরা 5 টাকা করে নেমে পার হেড। এবার ওখান থেকে পার করে আপনার হচ্ছে এখানে আসার অবধি টোটো বুক করে আসতে হবে। এবার যদি 5 জন থাকেন তো 150 টাকা ওরা নেবে, মানে ওদের 150 টাকা হচ্ছে ভাড়া, 150 টাকা হচ্ছে ভাড়া। এবার 6 জন হলে ওটা 180 টাকা নিয়ে নেবে। এইভাবে ওরা হচ্ছে আমরা আসার পাতিবুনিয়া ঘাট থেকে আসলে আমরা ঘাট পার করে এখানে 125 টাকা নেয় হচ্ছে ভাড়া। হ্যাঁ হ্যাঁ। এইভাবে হচ্ছে আপনি আসতে পারবেন। এইভাবে আসতে পারবেন। আর যদি আপনি বাই রুট ধর্মতলা থেকে আসেন বা বেহালা ওই দিক থেকে আসেন, ওই দিক থেকে আসলে বাসের সুবিধা হবে। বাসে আপনি ওই 10 মাইলে নামবেন, ওই ঘাট পার করে পাতিবুনিয়া ঘাট। আচ্ছা আচ্ছা। তো আপনাদের চেক ইন টাইম কটার সময়? আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে নেক্সট ডে মর্নিং 10টা। 12টায় চেক ইন, 10টায় চেক আউট। তাহলে 12টায় যদি আপনাদের চেক ইন হয়, তাহলে শিয়ালদা থেকে সকাল 7টার যে ট্রেন রয়েছে সেটাতে করে এলে আসতে পারেন। হ্যাঁ, এলে মোটামুটি 12টার দিকে সে পৌঁছে যাবে। পারফেক্ট হয়ে হচ্ছে আপনি। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি তাহলে তখন সে 12টার দিকে পৌঁছে যাবে, 12টার দিকে এসে চেক ইন করতে পারবে। আচ্ছা, তো আপনাদের যে কস্ট, যেটা মানে কি রকম কস্ট থাকে? দেখুন, কস্ট বলছি আমাদের হচ্ছে রুমের হচ্ছে ভাগ আছে। একটা হচ্ছে আমাদের সি সাইড, একদম বিচ সাইড হচ্ছে আপনার রুম আছে, জানলা খুলি সমুদ্র দেখতে পাবেন। ওইগুলো হচ্ছে পার হেড খাওয়া দাওয়া নিয়ে আমাদের হচ্ছে 1400 টাকা নন এসি, আর 1600 টাকা হচ্ছে এসি। আর ব্যাক কটেজগুলো হচ্ছে নন এসি 1500 টাকা, সরি এসি 1500 টাকা, আর নন এসি আপনার হচ্ছে 1300 টাকা। আচ্ছা, এই একটা গেল। এবং হচ্ছে আমাদের টেন্টও আছে, টেন্টেরও ভাগ আপনার হচ্ছে ভাগ আছে। টেন্টে পার হেড খাওয়া দাওয়া নিয়ে 1000 করে আমাদের রয়েছে। হ্যাঁ, এবার খাওয়া দাওয়ার মধ্যে আপনার হচ্ছে আপনি যখন আসবেন ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবেন, ডাবের জল বা কোল্ড ড্রিঙ্কস। দুপুরে লাঞ্চে থাকবে ভাত, ডাল, আলু ভাজা, সবজি, 2 রকম মাছ, আর হচ্ছে আপনার চাটনি, পাঁপড়। আচ্ছা। আর ইভিনিংয়ে আপনার ইভিনিং স্ন্যাক্স থাকছে, চা থাকছে, মুড়ি থাকছে, পেঁয়াজিটা থাকছে। আর ডিনার থাকছে ভাত বা রুটি। আচ্ছা। আপনার ডাল থাকছে, সবজি থাকছে, আলু ভাজা থাকছে, আর 3 পিস করে মটন থাকছে। এবার যারা মটন খাবে না তাদের জন্য চিকেনের ব্যবস্থা করি। আচ্ছা। আর নেক্সট ডে মর্নিংয়ে চা বিস্কিট থাকছে। দেন আপনার হচ্ছে ব্রেকফাস্টে থাকছে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, মিষ্টি। 10টায় চেক আউট। 10টায় দিয়ে চেক আউট। ওকে ওকে। আর আপনাদের কি পুরো সিজনেই ভাড়া একই থাকে, যেরকম গ্রীষ্মকাল, বর্ষাকাল সব ক্ষেত্রে? মোটামুটি একই আমরা থাকি। আচ্ছা, মানে 1400 আর 1600 এরকম? হ্যাঁ, এরকম। যদি নন এসি নিলে হচ্ছে আপনার হচ্ছে 1500 করে ফ্রন্টের কটেজগুলো, একদম সি সাইড কটেজ। আচ্ছা। আর যদি হচ্ছে আর মানে আপনি নেন এসি নিলে ওগুলো হচ্ছে আপনার 1600 করে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তাতে মধ্যে আপনার একদম 3 বেলার খাওয়া, ওয়েলকাম ড্রিঙ্কস, সন্ধ্যের স্ন্যাক্স সবকিছু সমস্ত কিছু ইনক্লুড। আচ্ছা আচ্ছা। আর সন্ধ্যায় বারবিকিউর জন্য আপনাদের এক্সট্রা কত টাকা লাগে? দেখুন, বারবিকিউ এটা হচ্ছে আপনার চার্জেস, এটা হচ্ছে আপনার কম বেশি আপ ডাউন হয়। আচ্ছা। এখন যেমন বর্তমানে 450 টাকা কিলো আছে, বুঝছে, এটা আপনার আপ ডাউন হয় এটা। আচ্ছা আচ্ছা। বারবিকিউর জন্য এটা ফিক্সড কিছু নেই, এটা আপ ডাউন হতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনি তাহলে আপনাদের মোটামুটি বারবিকিউ এগুলোর জন্য 450 টাকা এক্সট্রা দিতে হয় আর কি, তাই তো? এটা আপনার দাম ওঠানামা করে। আচ্ছা, এটা ফিক্সড কিছু নেই। এটা হচ্ছে আপনার এখন যেমন 450 টাকা হচ্ছে এখন চলছে। আচ্ছা।
না বন্ধ আছে। আর এর পরে যদি কোনো কারণে যদি চার্জেস বাড়ে তখন সেক্ষেত্রে ওটা কতক্ষণ যাবে। এখন এটা মোটামুটি একটা আমি এখন 450 করে চলছে, 450 করে মোটামুটি চলছে আর কি। আর এমনি আপনাদের কোনো বছরে কোনো বিশেষ ইভেন্ট, যেরকম ধরুন নিউ ইয়ারে বিশেষ ইভেন্ট হয় বা কোনো বিশেষ ইভেন্ট বা এরকম কিছুকে অর্গানাইজ করেন আপনারা? দেখুন অর্গানাইজ বলতে আমরা হচ্ছে এখানে হচ্ছে 25 আর 31 একটা আমরা এখানে প্রোগ্রাম রাখি গানের সিঙ্গার এনে, সেটা তাও এটা প্রতি বছর হয় সেরকম কিছু না। এটা আমরা এটা রাখার চেষ্টা করি একটা। আচ্ছা, এবার আপনি যদি এখানে ইভেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। আচ্ছা, আপনি হয়তো পুরোটা বুক করে নিলেন, তারপরে হয়তো এখানে করতে পারেন, আপনি সেটা আপনি করতে পারেন। আচ্ছা। আর বাইরে আপনাদের লেখা দেখলাম যে বার্থডে পার্টি বা বিবাহের জন্য ওই জায়গাটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওখানে হচ্ছে বার্থডে পার্টি আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে ওই যে ওই জায়গাটা রয়েছে ওখানে বার্থডে পার্টি এগুলো অর্গানাইজ করা যায়। একদম প্লাস হ্যাঁ। আর কিছুদিন আগে একজন ছিল বেলুন দিয়ে সাজানো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর করে সাজানো। বুঝতে পেরেছি। আর আপনাদের মোটামুটি সিজন টাইম কোনটা, মানে ধরুন সবচেয়ে বেশি ভিড় থাকে? পিক টাইম হচ্ছে এই সময়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিক টাইম পার্টিকুলার কিছু নেই, কারণ হচ্ছে এই সময় দেখুন ছুটি ছাটা বেশি থাকে, কারণ ডিসেম্বর জানুয়ারির দিকে, ওই জন্য এই সময় একটু লোকজনের ভিড়টা একটু বেশি হয়। তাহলে মানে প্রতি বছর মোটামুটি আমার এখানে 365 দিনই খোলা। আচ্ছা, 365 দিনই খোলা থাকে, তাই তো? একদম একদম আচ্ছা, আপনাদের এখানে খোলা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একদম। আচ্ছা। আর এমনি যেটা প্রশ্ন আর কি, ধরুন এখানে অনেক রিসর্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, তাহলে আপনাদের যে রিসর্টটা সেটার মধ্যে এক্সট্রা কি ফেসিলিটিস রয়েছে যেটার জন্য আপনাদের রিসর্টের যে গুগল রিভিউ রেটিং? হচ্ছে আমাদের হচ্ছে ন্যাচারাল বিউটি যদি বলেন, এই যে গাছগুলো দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি অন্য কোনো ক্যাম্পে পাবেন, এই ঝাউবনটা কোথাও পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঝাউবনটা পাবেন না। এবং আরো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো ফ্রন্ট কটেজে আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটা ফ্রন্ট কটেজ থেকে জানলা খুলি সমুদ্র কোথাও পাবেন না আর কি। আমি দীঘা, পুরী, মন্দারমণি যেখানে যাবেন এত কাছে আপনি কোথাও সমুদ্র দেখতে পাবেন, ঘর থেকে বসে সমুদ্র দেখা এটা আপনি কোথাও পাবেন না। আপনি মৌসুমী আইল্যান্ডে তো পাবেই না, কিন্তু হচ্ছে দীঘা, পুরী হচ্ছে এগুলো কোথাও পাবেন না। এবং হচ্ছে মৌসুমী আইল্যান্ডটা হচ্ছে মানে কিছুটা আন্দামানের মতো, মানে একদিকে সমুদ্র আছে আর ওইদিকে একটা নদী আছে, মাঝখানে হচ্ছে দ্বীপটা। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা মৌসুমে আসতে পারেন। এবং আমার এখানে ঝাউ গাছগুলো আছে, অন্যান্য ক্যাম্পে এই ঝাউ গাছগুলো নেই, সবাই কেটে হচ্ছে রুম টুম বানিয়ে দিয়েছে। আমরা এখন এটাকে বাঁচিয়ে রেখে মোটামুটি যতটা মানে যেইটুকু নয় সেইটুকু করে বাকিটা বাঁচানো হচ্ছে। এটা হচ্ছে মেন ব্যাপার। আপনি আসলে দেখতে পাবেন ক্যাম্পটাকে। প্লাস হচ্ছে আমাদের সমুদ্রের যে ঘাটটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে বাঁধানো আছে, অন্যান্য ক্যাম্পে কিন্তু বাঁধানো নেই, লক্ষ্য করে দেখতে হবে। আর এমনি আপনাদের খাবার কোয়ালিটি নো ডাউট, মানে আমি তো নিজেও বলতে পারি, আজকে আমি খেয়ে দেখলাম, সেটা নো ডাউট খুব ভালো ছিল আর কি। একদম নো ডাউট, সেটা খুব ভালো ছিল আর কি। খাবার কোয়ালিটি থেকে শুরু করে সেটা নিয়ে কোনো কোয়েশ্চেনই হবে না। তবে মানে যেটা আর কি মেন মাথায় রাখা উচিত সেটা চেক ইন আর চেক আউট টাইম, মানে কাউকে যদি পার্টিকুলার ঠিক টাইমে চেক ইন করতে হয় তাহলে মোটামুটি 7টার ট্রেন ধরে তাকে শিয়ালদা থেকে বেরোতেই হবে আর কি, না হলে 2 ঘন্টা সময় আমরা এই কারণে দেখো রুম তো ক্লিন করতে সময় লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ তো ওটা আমাদের একটু সময় নিয়ে হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে করতে হবে আর কি। বুঝতে পেরেছি, 2 ঘন্টার সময় ওখানে ওর জন্য গ্যাপ থাকে। হ্যাঁ, একদম ওই জন্য গ্যাপটা ওই জন্য রেখে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর এমনি বাকি এখন যেরকম মানে এই যে সিজনটা চলছে বা এই ঠান্ডা, মানে প্রায় এখন তো ঠান্ডা অনেকটা মানে প্রায় কমে এসেছে আর কি, তো এই মুহূর্তে কেমন লোকজনের যাতায়াত রয়েছে আপনাদের এখানে? দেখুন লোকজনের যাতায়াত এখন মোটামুটি হচ্ছে ভালোই আছে এখন। আচ্ছা, এখন হচ্ছে ভালো আছে। আমার যেমন ধরুন পরশু দিনে আমার হচ্ছে মোটামুটি 50-60 জনের বুকিং আছে আমাদের, বুঝছে। লোকজন এখনো যাতায়াত করছে। দেখুন এখানে সত্যি কথা বলছে, কম বেশি সারা বছর কিন্তু লোক কিন্তু আসে। কারণ হচ্ছে বর্ষাকালে এখানে ঢেউ খুব সাংঘাতিক হয়। আচ্ছা, যারা ধরুন ঢেউ দেখতে পছন্দ করেন তারা হচ্ছে বর্ষাকালে কিন্তু আসেন। হ্যাঁ, আমাকে উনি ওই যিনি নিচে আর কি বিজনেস করেন উনি বলছিলেন যে ওদের ব্যবসাটা আর কি তখন গুটিয়ে নিতে হয়। এই আমরা মোটামুটি দোলের পর মোটামুটি উঠে যাবে। আচ্ছা, ওরা হচ্ছে দোকান পাড়ে গুটিয়ে নেবে, তখন হচ্ছে ওর পড়া রাখতে পারা যায়। আর ঢেউ হচ্ছে মানে এখানে ঢেউ ভালো ঢেউ অনেক সময়। হ্যাঁ, যারা ধরুন ঢেউ পছন্দ করে তারা হচ্ছে একদম বর্ষাকালে ফুললি এনজয় পাবে। আর আপনাদের দোলে কোনো পার্টিকুলার ইভেন্ট কিছু হয় কি, মানে পার্টিকুলার ওইভাবে কিছু হয় না, সেটা এবার মোটামুটি হ্যাঁ যদি ইয়ে হয় সেটা রাখার চেষ্টা করি, কিন্তু ওইভাবে পার্টিকুলার কিছু মানে কনফার্ম কিছু হয় না। বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। শুনলাম ওনার বক্তব্য। ওনার কথার প্রেক্ষিতে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই রিসর্টে যাওয়ার কথা ভেবে দেখতে পারেন। মোবাইল নম্বর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।
পরদিন সকালে ঘুম ভাঙে সমুদ্রের গর্জনে। সকালের সমুদ্র সৈকতের সৌন্দর্য অতুলনীয়। স্নান সেরে কিছুক্ষণ পায়চারি করে নিতে পারেন সাগর তীরে। মৌসুমী সমুদ্র কিন্তু স্নানের জন্য তেমন উপযুক্ত নয়, তাই সমুদ্র স্নানের আনন্দ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবার ব্রেকফাস্ট সেরে ফেরার পালা। আমাদের চেক আউট টাইম ছিল 10টা নাগাদ। সেটা কিছু অত্যাবশ্যকীয় কারণের জন্যে 10:30 হয়ে যায়। আপনারা যদি কথা বলে নেন তাহলে পরিস্থিতি বিচার করে রিসর্ট থেকে আপনাকে কিছুটা অতিরিক্ত সময় নিশ্চয়ই দেওয়া হবে। কিছু অভিজ্ঞতা এমন হয় যা হয়তো আমরা বারবার ফিরে পেতে চাই, কিন্তু অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো জীবনের মূল মন্ত্র। জীবন আরো বড় সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করে আমাদের জন্য। ঠিক তেমনই আমরাও আসবো নতুন কোনো স্থানের খুঁটিনাটি নিয়ে বা কোনো বিষয় আর তার বিবরণ নিয়ে ভাগ করে নেব আমাদের অভিজ্ঞতা। আমরা আশা রাখি আপনারাও আমাদের পাশে থাকবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের আরো সমৃদ্ধ করবেন। অনেক ধন্যবাদ।